যদি ভয় পেয়ে থাকেন তাহলে এই গল্প শোনার দরকার নেই। আর যদি আপনি সাহসী হন তাহলে অবশ্যই এই গল্পটি আপনার জন্য। আজকের গল্পটা কিন্তু অনেক ভয়ের হতে যাইতেছে। আজকের গল্পটার নাম হচ্ছে মাটির ঘরের সেই জিন। তো শুনলে হয়তো অনেক মজা পাবেন। আর যারা একটু হার্ট দুর্বল, যারা ভয় পান, তাদের জন্য এই গল্প আমার পক্ষে বলা সম্ভব না। আপনারা চাইলে এই ভিডিও স্কিপ করতে পারেন। আর যারা সাহসী তারা এই ভিডিওটি শুনতে পারেন বা দেখতে পারেন। তো শুরু করছি। একটা গ্রামে ছিল এক লোক, নাম তার মজিদ মিয়া। খুব গরিব কিন্তু একরোখা স্বভাবের। গ্রামের বাইরে একটা পুরনো ভাঙ্গা মাটির ঘর ছিল। সবাই বলতো ওখানে নাকি কিছু থাকে। মজিদ মিয়া এসব ভূতের কথা বিশ্বাস করতো না, বরং সে হাসতো, বলতো অন্ধকারে কিছু নাই, মানুষই সব বানায়। এক রাতে বৃষ্টি হচ্ছিল খুব জোরে। ঘরে ফেরার পথে হঠাৎ তার বাতি নিভে গেল। চারপাশ অন্ধকার, কাদা পানি আর বাতাসে অদ্ভুত একটা শব্দ, যেন কেউ খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। সে তখন আশ্রয় নিতে গেল সেই পুরনো মাটির ঘরে। ঘরের দরজাটা খোলা ছিল। অদ্ভুত ব্যাপার, ভেতরে ঢুকতেই বৃষ্টি যেন থেমে গেল। চারপাশ নিস্তব্ধ। মজিদ মিয়া আগুন জ্বালানোর চেষ্টা করতেই দেখল ঘরের কোণে কেউ বসে আছে। মানুষ না, কিন্তু মানুষের মতোই একটা ছায়া। লম্বা, খুব লম্বা হাত আর চোখ দুটো যেন আলো চুষে নিচ্ছে। হঠাৎ সেই ছায়াটা বলল, তুই আমাকে দেখতে পারিস? মজিদ মিয়ার বুক ধরফর করতে লাগলো, কিন্তু সে নিজেকে সামলে বলল, কে তুই? ছায়াটা একটু হেসে উঠল, কিন্তু হাসি মানুষের মতো না। আমি এই ঘরের পুরনো বাসিন্দা। তুমি এখানে আসো। সবাই আসে, কিন্তু কেউ বের হয় না আগের মতো। মজিদ মিয়া দৌড় দিতে চাইল, কিন্তু দরজা বন্ধ, যেন বাইরে থেকে কেউ ধরে রেখেছে। ছায়াটা এবার আরও কাছে এলো। এবার তার গলায় একটা ফিসফিস শব্দ, তুই অন্ধকারকে বিশ্বাস করিস? তাই আজ তোকেই আমি দেখাবো অন্ধকার কি। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল, আর ঠিক তখনই মজিদ মিয়া অনুভব করলো কেউ তার কানে কানে বলছে, তুই একা না এখানে, আমিও আছি। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখলো মাটির ঘরটা খালি। মজিদ মিয়া নেই, কিন্তু ঘরের মেঝেতে কাদার উপর একটা জিনিস লেখা ছিল, সে এখন আমাদের মতোই দেখতে পায়। গ্রামের লোকজন সকালে যখন মাটির ঘরের সামনে গেল, সবাই একসাথে থমকে দাঁড়ালো। কারণ ঘরটা শুধু খালি ছিল না, ঘরের ভেতরটা যেন বদলে গেছে। মাটির দেয়ালগুলোতে কাদার দাগ নয়, এমন কিছু আঁকা ছিল যেটা কেউ ঠিকভাবে বোঝে না, কিন্তু দূর থেকে তাকালে মনে হয় মানুষের চোখের মতো অসংখ্য দাগ। গ্রামের মসজিদের ইমাম এলে বললেন, এই জায়গাটা আর খালি না, এখানে কিছু কিছু এখনও রয়ে গেছে। লোকজন ঘরটা ভাঙ্গার সিদ্ধান্ত নিল, কিন্তু সমস্যা হলো ঘর ভাঙ্গাতে গেলেই হাত কাঁপে, মাথা ঘুরে যায়, আর মনে হয় কেউ পেছন থেকে ডাকছে। ঠিক তখনই গ্রামের এক ছেলে বলল, আমি রাতে এখানে ছিলাম, আমি মজিদ মিয়াকে দেখেছি। সবাই চুপ হয়ে গেল। ছেলেটা কাপা গলায় বলল, সে ঘরের কোণে বসেছিল, কিন্তু সে আর আগের মতো না। তার চোখ দুটো অন্ধকারের মতো, আর সে বারবার বলছিল, আমি বের হতে পারছি না, কিন্তু আমি এখন সব দেখতে পাই। লোকজন ভয়ে পেয়ে ছেলেটাকে টেনে সরিয়ে নিল। সেই রাতেই শুরু হলো আসল ঘটনা। গ্রামের কুকুরগুলো হঠাৎ একসাথে ডাকাডাকি শুরু করলো। তারপর চুপ, বাতাস থেমে গেল, যেন পুরো গ্রাম শ্বাস আটকেই আছে। ঠিক মাঝরাতে মাটির ঘরের দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে কেউ বের হলো না, বরং অন্ধকারটা ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে দেখা গেল ঘরের সামনে নতুন করে কাদার উপর লেখা, একজন গেলেই শুরু হয়, এখন তোমাদের পালা দেখার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গ্রামের মানুষদের কয়েকজন দাবি করলো তারা রাতের অন্ধকারে মজিদ মিয়ার মতো কাউকে রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু কাছে গেলেই সে আর মানুষ থাকে না। গ্রামের মানুষরা এবার সত্যিই আতঙ্কিত হয়ে গেল, কারণ শুধু ঘরটা নয়, পুরো গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। রাতে কারো জানালায় কড়া নাড়ার শব্দ শোনা যায়, কিন্তু বাইরে গেলে কেউ থাকে না। কারো নাম ধরে কেউ ডাক দেয়,
কিন্তু ডাকটা আসে এমন জায়গা থেকে যেখানে কেউ থাকার কথা না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এটা, যে কয়জন বলেছিল তারা মজিদ মিয়াকে দেখেছে, তারা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তারা কম কথা বলতো, চোখে অন্ধকারের মতো শূন্যতা, আর দিনের বেলাতেও তারা ছায়ার দিকে তাকিয়ে থাকতো, যেন কিছু দেখছে যেটা অন্যরা দেখতে পায় না। গ্রামের ইমাম সাহেব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, এই মাটির ঘরের রহস্য শেষ না করলে গ্রাম বাঁচবে না। তিনি কিছু লোক নিয়ে আবার সেই ঘরের সামনে গেলেন। ঘরের দরজা তখনও খোলা, ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল, আর সেই পুরনো অন্ধকারটা আবার অনুভব হলো, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব জোরে বললেন, যদি তুমি কোনো অশুভ শক্তি হও, এই জায়গা ছেড়ে দাও। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠ এলো, মজিদ মিয়ার কণ্ঠ, কিন্তু সেটা আর মানুষের মতো শোনাচ্ছিল না। আমি বের হতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন এই ঘরের চোখ হয়ে গেছি। হঠাৎ দেয়ালে ছায়াগুলো নড়তে শুরু করলো, মনে হলো ঘরটা নিজেই শ্বাস নিচ্ছে। ইমাম সাহেব কাপা গলায় বললেন, তুমি কি চাও? একটা দীর্ঘ নীরবতা, তারপর কণ্ঠটা বলল, আমি একা ছিলাম না, এখন সবাই আমার মতো দেখতে শুরু করবে। ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো নিভে গেল, আর যখন আলো ফিরে এলো, ঘরটা খালি। কিন্তু ইমাম সাহেব সহ যারা ভিতরে গিয়েছিল তারা আর আগের মতো ছিল না। তারা ধীরে ধীরে গ্রামে ফিরে এলো ঠিকই, কিন্তু তাদের চোখে এখন সেই একই অন্ধকার যেটা মজিদ মিয়ার ছিল। আর সেই দিন থেকে গ্রামের মানুষরা বুঝলো, মাটির ঘরটা ধ্বংস হয়নি, শুধু বিস্তার হয়েছে। এখন গ্রামটা পুরোটা সেই জিনের নজরে। আর রাতে বাতাসে শোনা যায় শুধু একটা কথা, এখন সবাই দেখতে শুরু করেছে। শ্রোতারা, উপরের ঘটনাটা আমরা শেষ করলাম, আগের ঘটনাটা। তো এবার আপনাদেরকে আমি যে ঘটনাটা শোনাবো সেটা এক ডাক্তারের সাথে ঘটা। তো ঘটনা শুরু করছি। শহরের বাইরে একটা পুরনো মানসিক হাসপাতাল ছিল, অনেক বছর ধরে বন্ধ। লোকজন বলতো এখানে নাকি এক সময় একটা রোগী রাখা হতো যে নিজেকে জিন বলে দাবি করত। একজন তরুণ ডাক্তার রাহাত নতুন গবেষণার জন্য সেই পরিত্যক্ত হাসপাতালে ঢুকলো। তার বিশ্বাস ছিল সবই মানসিক রোগ, জিন টিন কিছু নেই। ভেতরে ঢুকতেই প্রথম অস্বাভাবিক ব্যাপারটা সে টের পেল। হাসপাতালের দেয়ালে কারো হাতে আঁকা অদ্ভুত চিহ্ন, আর নিচে লেখা, আমাকে মুক্ত করো না। রাহাত হেসে ফেলল। পুরনো রোগীর উদ্বোধনা সে ভাবল, কিন্তু রাত নামতেই সব বদলে গেল। হাসপাতালের আলো হঠাৎ নিজে নিজে জ্বলে নিভে যেতে লাগলো। লিফট চলতে শুরু করলো, যদিও বিদ্যুৎ বন্ধ। আর তারপর একটা পুরনো ওয়ার্ডের দরজা ধীরে ধীরে খুলে গেল, যেটা 20 বছর ধরে বন্ধ ছিল। ভেতরে ঢুকে রাহাত দেখল একটা বিছানায় শেকল পরা অবস্থায় কেউ বসে আছে, মানুষের মতো দেখতে, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক গভীর, যেন চোখ নয়, একটা অন্ধকার গর্ত। সে বলল, তুমি এসেছো শেষ পর্যন্ত? রাহাত চমকে বলল, তুমি কে? সে ধীরে ধীরে হাসলো। তোমরা আমাকে রোগী বলো, কিন্তু আমি এখানে বন্দি ছিলাম কারণ আমি তোমাদের মতো না। রাহাত শেকলগুলো পরীক্ষা করতে গেল। হঠাৎ করেই সব শেকল নিজে নিজে খুলে গেল। রুমে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। জিনটা উঠে দাঁড়ালো। তোমরা আমাকে আটকাতে চেয়েছিলে, কিন্তু আমি শুধু অপেক্ষা করছিলাম কেউ যেন বিশ্বাস করে আমি সত্যি। রাহাত পিছিয়ে গেল। তুমি বের হতে পারবে না, এটা হাসপাতালের দরজা বন্ধ। জিনটা হেসে বলল, দরজা কখনোই আমাকে আটকে রাখেনি, শুধু তোমাদের বিশ্বাস আটকে রেখেছিল। ঠিক তখনই পুরো হাসপাতাল কেঁপে উঠল। বাইরের সব দরজা বন্ধ হয়ে গেল, লাইট নিভে গেল, আর রাহাত শুনল হাসপাতালের প্রতিটা করিডোরে কেউ হাঁটতে, ধীরে ধীরে হাঁটছে। তার কানে ফিস ফিস করে একটা কণ্ঠ বলল, এখন তুমি আমার জায়গায়। পরদিন সকালে হাসপাতাল খোলা হলো, কিন্তু ভেতরে আর কোনো জিন ছিল না, শুধু একজন নতুন রোগী বসেছিল। শেকলে আর সে ছিল ডাক্তার
রাহাত। সে কোলে শুধু একজন রোগী বসেছিল, আর সে ডাক্তার রাহাত। তার চোখে এখন সে একই গভীর অন্ধকার। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভৌতিক গেম কোডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনাদের কমেন্টে পাইলেই কিন্তু আমার গল্প বানাতে ইচ্ছে করে, এবং গল্প আপনাদের সংগ্রহ করতে আমার অনেক ইচ্ছে হয়। তো আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। সকলকে জানাই ধন্যবাদ। সবার মন মতো সুন্দর একটি মন্তব্য করে যাবেন। সবাইকে আমি একটা মন থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।